বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, আমার ছয় পুত্র মরার পর ভগবান আমাকে একটি পুত্র দিয়েছে, তাই আমি শখ করে নাম রেখেছি সোনার লোকায়। তাই বাবা লোকায়। জানি না ছেলেটি কোথায় গেছে, এইটা ডাকছি কেন আমার ডাকে সাড়া দিচ্ছে না। ঝন্টুদা, তুমি কোথায় ঝন্টুদা? মনে হয় গৃহ মা থেকে আমাকে ডাকছে। হ্যাঁ, এখানে আর খেলা করলে চলবে না, আমাকে এখনই যেতে হবে সেই রাজপ্রাসাদে আমার মাতার কাছে। আরে ও আমার দাদা গো, দাদা গো, তুমি কোথায় যে রহিলা? মহাজে ডাকছে কেন শুনো আমি ঝন্টুদাকে নিয়ে আমাদের ওই মাঠে খেলা করছিলাম আমি জান। আর আমি তোমাকে সারা প্রাণ কোথাও পাচ্ছি না। এই ঝন্টু, কি ব্যাপার? তুই কি আজকাল পিটি শিখছিস নাকি? আরে না, তাহলে মাইরের ডরে খালি অবাক করতেছি, কেউ যেন না মারে। কেন? ও ওইটা কি? হ্যাঁ, এইটা কেন ফালাই তুই গেছে? ও শরীর গরম করলাম এটা দিয়া। তাই? হ্যাঁ, এটা শরীর গরম করা জিনিস? আমাদের তো শরীর এমনিতে গরম হয়ে গেছে। আমরা সেই মাঠে বাবা রাতে থাকে, এটাই নইলে কিবা করিয়া। তাই তো, এইটা সাউন্ড বাড়ে না। মনে হয় পিতা ভুলে এখানে রেখে গেছে। আমি জান, সমস্যা নেই, এটা এখানে রেখে দিলাম, আপনি যাবার সময় নিয়ে যাবেন। আচ্ছা আমার লক্ষ্মী বাবা, মা তুমি কোথায় গিয়েছিলে? মা গো, আমি যে কত মানুষের উপকার করা শুরু করছি গো। ভালো ভালো ভালো। কি বলছো? হ্যাঁ, কত মানুষের উপকার করেছো, কার এত বড় উপকার করলে? আজকে বুঝছো, ওই যে আছে না পাড়া, হে পাড়া তো বিয়াবার পারে না গো, খালি কুতুন বাচ্চাছে। আমি পাড়ার গুড়ে খারাই একটা কুতুন দিচ্ছি, 3টা বাচ্চা হয়েছে। একটু উল্টাপাল্টা কথা বলছিস। হ্যাঁ, তুই পাটার ঘুরে গিয়ে কোতন দিয়েছিস? হ্যাঁ, আর ওই পাড়ার 3টা ডিমও পাচ্ছে। পাটা কোনোদিন ডিম পারে? তা না, আগেটা ঠিক বলেছিস। ও, ওটা তো ঠিক বলিসনি, পাঠা কোনোদিন বাচ্চা দেয় না। ডিমও এক মার। পাড়াই তো বাচ্চা হচ্ছে, পাড়ার বাচ্চাই তো বাড়ি ফেটে গেছে, হেডি চলছে। সেটা বল। হেডি তো কইলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মা জান আমাদের তো ডেকেছে, তোকে কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, আম্মা জানকে ওই কথাটা বলবো। আচ্ছা, যদি আম্মা জান মা বলো, লক্ষ্মীন্দর ভাই বিয়ে করবো। চুপ হাজির। কোনটা খবর কইছো? এই কথা বলেছিলাম। তাহলে চুপ, আমি বলছি। আচ্ছা আম্মা জান, হ্যাঁ বলো। আমি আপনাকে একটি কথা বলবো। একটি কেন, তুমি আমাকে 5টি বলতে পারো। না আম্মা জান, আমি আপনাকে 5টি কথা বলবো না, আমি আপনাকে শুধু একটি কথাই বলবো। ঠিক আছে, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আমি নির্ভয়ে বলতে পারো। আচ্ছা আমি জান, সমস্যা নাই, চল কাই মেকো মেকো। হ্যাঁ আমি জান,
হ্যাঁ বলো। আমি না ওই শানবন্দার ঘাটে মাছ ধরতে যেতে চাই আমি জান। না, ওই শানবন্দার ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। কেন আমি জান? তাহলে শুনতে চাও? হ্যাঁ আমি শুনতে চাই। তোমার তো আরো 6টি ভাই ছিল। হ্যাঁ। তোমার বাবার সঙ্গে গিয়েছে 12 বছরের জন্য বাণিজ্যে। তারা যে আজও আমার বুকে ফিরে আসে নেই, তাই তুমি আমার একমাত্র সন্তান, আমি কোথাও যেতে দেব না। এই মা হাসা কথাই কইছে। কেন? 6টা ভাইয়া সাল, একটা ভাইও ফিরায় নাই রে। খালি আঙ্গো বাবা মার বুকে ফিরাইছে। এই দুষ্ট কোথাকার। হাসা কথা কইছ। চুপ। এরকম করে আম্মিকে বললে আমি কি যেতে দেবে? তাহলে আম্মা জানকে ভালো করে বলতে হবে। তাহলে তুমি যে আম্মি জান হ্যাঁ, যেতে বলো। দাও না, যাবো আর আসবো। আমি তো বলেছি তোমাকে আমি যেতে দিব না, না, না। হাই গো বিহিতাই দেখবি তাই দে রামা মাগো বিদায় দে এলা মারে গো। আমি জান বিদায় দাও না মা। হাই গো এখন যাবো চলে না গো আসবো মাগো বিদায় দে এলা মারে গো। আমি জান যেতে দাও না, এখনই যাবো আমার এখন চলে আসবো। হাই গো তুমি আমার সোনার রে মাগো মাগো বিদায় দে এওয়া মারে। আমি জান হাই গো হাতে ধরি পায়ে না গো গোহরি মাগো বিদায় দে এলা মারে গো। হাই গো বিদায় দেবি তাই দে আমার মাগো মাগো বিদায় দে এওয়া মারে গো। আমি জান হ্যাঁ বলো। তুমি তো বললে যে তোমার 6টি ছেলের মধ্যে সবচেয়ে আদরের সন্তান হচ্ছি আমি, তো আমাকে বিদায় দিলে কি হবে? আমি তো আর একা যাচ্ছি না, আমার সাথে জন্টুও তো যাচ্ছে। আমি থাকতে তুমি কোনো বসাই করিও না। হাই! চুপ এদিকে আ। হ্যাঁ? এটা কোন কথা বললি? কোনটা কইছি? ওই যে বলে ফেলছিস যে আমি থাকতে বর্ষাই পেয়ে না। ও আমি থাকতে তুমি কোনো চিন্তা করিও না। তো সেটা বলবি, হেডি তো তো এরকম করে বলতে এই কথাটা তো মুখ দিয়ে আগাইল না মরার মুখ রে। সেজন্যই বলি যে কোনো কথা ভেবে চিন্তে তারপরে বলতে হবে। ও হানাতে ভাইবে চিন্তাই কমু। আমি জান আমি জান তুমি কও না, তুই কর, তুমি কও তুই বল। থেকে তুমি কও।
আমি জান হ্যাঁ বলো। যেতে দাও না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো যে মা আমি সানেবান্ধানো ঘাটে যাব মাছ মারতে, হ্যাঁ। কিন্তু বাপি একটি কথা তোমার পিতা প্রাসাদে আসার আগেই চলে আসবে, কেমন? হ্যাঁ আমি জান, ঠিকই আমার কইছো। পিতা প্রাসাদে ফিরে আসার আগেই আমি আর ঝন্টু সেই শানুবান্ধার ঘাট থেকে ওই শানুবান্ধার সবচেয়ে বড় মাছ তোমার জন্য ধরে নিয়ে আসবো মা। মা বলো। যদি আমরা হার আগে যদি বাবা ইয়া পড়ে তে বাবারে কইয়া বলে গালের মধ্যে দুটো সর্দে থামাইতো বা এই, এই হ্যাঁ এ কি বলছি? বাবা মাঝে মধ্যে মা মারে তো বাবারে। তুই দেখছিস? হ্যাঁ। চুপ হাজির। আমি জান হ্যাঁ বলো। তুমি ওই ঝন্টুর কথায় কোনো কিছু মনে করো না। তুমি তো জানো ও একটু সহজ সরল, যা বলে। এই আমি সহজ সরল মানুষ, আমার কথা তুমি কিছু মনে করি না, খালি বাবার কথা মনে করবা। আচ্ছা আমি জান, তাহলে আপনি তো আমাকে বিদায় দিয়েছেন, ঠিক আছে আমি তাহলে আসি। আর ঝন্টু ও তুই আম্মি জানের কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে হ্যাঁ। আসার সময় শিব আর আধার নিয়ে তাড়াতাড়ি চলে আয়। তাহলে আমি কিন্তু গেলাম। বিদায় আম্মি জান, বিদায়। কি হলো, লোকের সঙ্গে তুমি যাবে না? হ্যাঁ, ও যাইতে থাকে আমি যে আধার মাথা বানাই নিতে তোমার একটা কথা কই বুড়া হচ্ছে মা। হ্যাঁ বলো। হাই আল্লাহ, মানছে তো এই জন্যই কয় গো যে জন্টুরু তোর মার অবস্থা খুব একটা ভালো না। কেন? এই না খবর বুঝছো তুমি? তাহলে কি করবো? বাবা দেখলে মার দিব। ই নাই মারবে তোমার না। বয়স কি, তুমি পিনছো কি? তোর বাবাই তো আমাকে এগুলো এনে দিয়েছে। বাবা তো আবার তোমার ভালোবাসে বেশি। বাবা সুবিধা হচ্ছে দেখি তোমার নাইনে দিচ্ছে। এই না মনে করো কি জানো, ওই যে সময় কম লাগবো কাপড় কাচতে, বাবার সময় দেহার বা বাবা বইবে গপ্প করবে হেনে কিনে বানাই দিচ্ছে। হ্যাঁ এই জায়গায় হচ্ছে একটা কথা কই দেখো চাইয়া। হাই রে চাচা খুশি গো। আহা, এটা তোমার মা না, এটা চান্দু সদাগরের মা। ও, এটা আঙ্গো মা, আঙ্গো মা। ঠিক করছি না মা? হ্যাঁ। চাচা আস্তে আস্তে চোখটি মারছে। এই উনি চোখ টিপি মারি নেই, ওনার চোখে মশা গিয়েছে। তাও আহারে মা জম্বুরা হইমবুরা হতে কথা কে মোহন ওন এটা ব্যক্তি মানুষ মনে করো আজকে সাক্ষী রেখে তুমি একটা কথা কবা। আচ্ছা বলো কি বলবো? মিছা কথা কইও না। না। এটা কিন্তু বাসার মাস বুঝছো? কিসের মাছ? বাসার মাস 21শে ফেব্রুয়ারি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলো। এই যে এইটা আজকে সাক্ষী রেখে একটা হাঁচা কথা কবা। বলো। কথাটা রাখবা তো? আচ্ছা রাখবো। এই ব্যক্তি যদি আমাকে বাবা হইতো। এই ব্যক্তি তোর বাবা হবে কেন? তোর বাবা তো একটাই। না বাবা একটা হইলে ভালো লাগে না, 5-6টা বাবা হইলে। আচ্ছা ঠিক আছে, তোমার এতই স্বাদ এইগুলোকে তুমি বাবা ডাকবে, এই তো? হ্যাঁ বাবা ডাক দিয়ে তুমি খারাপ যাইও না। না। যাইও না তাহলে কিন্তু ডাক দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাবা ডাকো, আমি একটু শুনি। বাবা বাবা আহা আমার সোনার চান্দেরা গো। হাই রে খুশি ডাক দিয়ে হা হুইন খুব খুশি হয়েছ হা। শালারে আমাকে সখী পুরো বুঝাই আছো না বুঝলাই হ্যাঁ গুজে বেড়াই বুধাই মানুষ পাই না দেখ কোনো পাইলাম আইয়া। আমি যে কইলাম বাবা ডাক যে হুনুন মারাইলা পুলা ডাক আর হইলা দিশা পাইলা না, আগো দাদার পুলা হইলা।